আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। গর্ভধারিণীকে ভালোবাসা জানানোর দিন আজ কোনো বিশেষ দিন বা আনুষ্ঠানিকতা নয়, মায়ের অস্তিত্ব জুড়েই থাকে সন্তানের মঙ্গল কামনা। শূন্য বাজেটে জ্বালানি খাদ্য সহ কয়েকটি খাতে ভর্তুকি বাড়াচ্ছে সরকার, সামাজিক নিরাপত্তায় থাকবে বাড়তি নজর। বাতিল হচ্ছে ঢাকা গাজীপুর বিআরটি অসমাপ্ত প্রকল্প, সাধারণ সড়কের মতোই ব্যবহৃত হবে র্যাপিড ট্রানজিট করিডোর। আজ থেকে শুরু পুলিশ সপ্তাহ, 24-এর গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত দায়ী বলছেন বিশ্লেষক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। মা এমন এক শব্দ যা উচ্চারণেই মেলে নির্ভয় এক আশ্রয়ের স্বাদ। শত বাধা বিপত্তির পরও মা আগলে রাখেন প্রাণপ্রিয় সন্তানকে। শুধু সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করায় কি মা দিবস উদযাপনের একমাত্র উপায়? মা দিবসটা যদি হয় মাতৃত্বকে উদযাপনের উপলক্ষ, যদি হয় একজন মায়ের নিজেকে অনুভব করার দিন, মাতৃত্বকে উদযাপনের এক ভিন্ন গল্প বলবেন। ব্যস্ততায় পরিপূর্ণ একজন মায়ের সকাল, সংসার, সন্তান আর সময়কে এক সুতোয় বাঁধতে আপ্রাণ এই চেষ্টা। অবশ্য বাকি 10টা দিন থেকে আজকের আমেজটা ভিন্ন, কারণ আজ বিশ্ব মা দিবস। একটু আলাদাভাবে দিনটিকে উদযাপনেই চেরির যত তোড়জোড়। বিশেষ এই দিবসে মাতৃত্বের অনুভূতিকে শুধু সোশ্যাল মিডিয়ায় বেঁধে রাখে না ওরা, মাতৃত্বের মাঝেও নিজ সত্তাকে আলাদাভাবে অনুভব আর উদযাপনে বিশ্বাসী এই মায়েরা। যে সময়টা মা একটু রেস্ট করবে, সেই সময়টাই হচ্ছে ওকে নিয়ে হাঁটতে হয়েছে। প্রতি বছর মা দিবসে এভাবেই সব সামলে বেরিয়ে পড়েন চেরি ও তার বান্ধবীরা। শৈশব থেকে কৈশোর, কন্যা থেকে স্ত্রী, স্মৃতিচারণ করেন মা হওয়ার অনুভূতি, ভাগাভাগি করে নেন সন্তানের দায়িত্ব কাঁধে নিয়েও নিজেকে নতুন করে আবিষ্কারের গল্পগুলো। আমি এক সময় না ভুলেই গেলাম যে আমি আমার বাচ্চার মা। আমার বাচ্চাও বড় হলো, আমিও মা হয়ে বড় হয়ে উঠলাম। আর আমার মনে হচ্ছিল আমার বন্ধুর সাথে আমার পথ চড়া শুরু। একজন মায়ের পুরোটা জুড়ে থাকে তার সন্তান আর ভালোবাসায় গড়া সংসার। সব কিছুর বাইরে মাও তো একজন নারী। শত সহস্র দায়িত্বের ভিড়েও কোথাও কি নিজেকে হারিয়ে ফেলেন মায়েরা? আমার কাছে কখনো মনে হয়নি যে এত কষ্টের ভিড়েও কেন মা হলাম। মা না হলে হয়তো আমার এই কষ্টটা হতো না। আমার কাছে তখন মনে হয়েছে হয়তো মা হয়েছি বলেই আমি এতটা এনার্জি পাচ্ছি। প্রতি বছর মা দিবসে এভাবেই চিরায়ত জীবন থেকে ক্ষণিকের ছুটি, নিজেকে অনুভব করা, মাতৃত্বকে অনুভব করাই উদযাপনের উপলক্ষ। দেখা যায় যে মা দিবস মানে সবাইকে, আমি যেটা দেখি ফেসবুকে মাকে নিয়ে অনেক স্ট্যাটাস। আমার কাছে মনে হয় ইনস্পাইট অফ বিইং এ মম, আমি তো চেরি, আমি তো আমার মনে হয় যে ওই আমিটাকে আমি চ্যারিশ করতে চাই। এমন কত শত মায়েরা সন্তান, সময় আর নিজেকে এক সুতোয় গাঁথতে লড়ছেন প্রতিনিয়ত। বৈশ্বিক অস্থিরতা সামাল দিতে আসন্ন বাজেটে জ্বালানি, খাদ্য সহ বেশ কয়েকটি খাতে ভর্তুকি বাড়াতে যাচ্ছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সামাজিক নিরাপত্তামূলক খাতেও থাকবে বাড়তি নজর। কিছুটা বাড়ছে প্রণোদনার আকারও। নগদ ঋণ নেয়ার ক্ষেত্রে চলতি অর্থ বছরের সমান বরাদ্দ রাখছে অর্থ বিভাগ। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ, অভ্যন্তরীণ সংকটে চাপ তৈরি হয়েছে, চাহিদা পূরণে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করতে হবে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে বাধাগ্রস্ত হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ, চাহিদার তুলনায় কমেছে যোগান, ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। তাই আগামী বাজেটে জ্বালানি অর্থাৎ বিদ্যুৎ, গ্যাসে ভর্তুকি কিছুটা বৃদ্ধি করতে চায় সরকার। বিশেষ করে গ্যাস ও বিদ্যুতে রাখা হচ্ছে বড় অঙ্কের বরাদ্দ। সংশোধিত বাজেটের চেয়ে বাড়ছে বিদ্যুতের ভর্তুকি, গ্যাসের ভর্তুকিতেও দেয়া হবে গুরুত্ব। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার ফলে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও গ্যাসে দরকার অতিরিক্ত বরাদ্দ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই খাতেও থাকছে ভর্তুকি। স্বল্প আয়ের মানুষদের জন্য ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচি সারা দেশে চলমান রাখতে বাজেটে খাদ্য ভর্তুকি বাবদ মোট বরাদ্দ বাড়তে পারে প্রায় 10,000 কোটি টাকা। তবে সার আমদানি ও উৎপাদনে ভর্তুকির পরিমাণ বড়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নও লাগবে অতিরিক্ত বরাদ্দ। 140টা প্রকল্প বা 150টার কাছাকাছি প্রকল্প, এগুলো বাস্তবায়ন করা সত্যিকার অর্থে এটা একটা দুঃসাধ্য ব্যাপার। কাজেই এই কর্মসূচিগুলোকে আমাদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার
যে সত্যিকার অর্থে যারা এই সুবিধাটা, এই সামাজিক কর্মসূচি, নিরাপত্তা যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে দেওয়ার জন্যে আপনার এই ধরনের কর্মসূচিগুলোকে এখনকার যে আছে সেগুলোকে আস্তে আস্তে সেগুলোকে কমিয়ে এদেরকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসতে হবে। চলতি অর্থ বছরের চেয়ে আগামী বাজেটে সরকারের বাড়বে প্রণোদনা খাতে ব্যয়, বিশেষ করে কৃষি খাত, রপ্তানি, নগদ, পাটজাত দ্রব্যাদি এবং রেমিটেন্স খাতে ব্যয় হবে প্রণোদনার অর্থ। সংশোধিত বাজেটের তুলনায় রেমিটেন্স খাতে প্রণোদনা বৃদ্ধি করতে চায় সরকার। ধারণা করা হচ্ছে এই খাতে বাড়তে পারে ব্যয়। ঋণ গ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে চলতি অর্থ বছরের মতোই। মধ্যমেয়াদী অর্থনীতির বিকাশের জন্য মধ্যমেয়াদের সিগন্যালগুলো কি, সেগুলো খুব জোরালোভাবে এখানে আসা দরকার। ব্যক্তি খাতের জন্য কোন সিগন্যালগুলো যাচ্ছে? ঋণ নির্ভর একটা উন্নয়ন কর্মকাণ্ড গত প্রায় ১.৫ দশক ধরে আমরা চালিয়ে যাচ্ছি, যার ফলে আজকে এই যে সুদ পরিশোধের বোঝাটা ক্রমান্বয়ে বেড়ে চলছে। সবকিছু ঠিক থাকলে 2026-27 অর্থ বছরে ভর্তুকি, প্রণোদনা এবং নগদ ঋণ খাতে বরাদ্দ রাখা হচ্ছে জিডিপির 1.7%। টাকার অঙ্কে যা 1,16,000 কোটি টাকার কিছু বেশি। মূলত বিদ্যুৎ, গ্যাস এবং সারেই সরকার বেশি ভর্তুকি দিচ্ছে। এতে বাজেট ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছে। ধারণা করা হয়েছিল আগামী বাজেটে বাকি কাজ শেষ না করেই ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরে আসছে বাসভিত্তিক দ্রুতগতির পরিবহন ব্যবস্থার মূল পরিকল্পনা থেকেও। সাধারণ সড়কের মতোই ব্যবহৃত হবে বিআরটি করিডোর, থাকতে পারে টোলের ব্যবস্থা। প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়, ৯৭% কাজ শেষ হলেও ব্যর্থ হলো দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট করিডোর তৈরির উদ্যোগ। ২০১২ সালের ডিসেম্বরে ঢাকা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ শুরু হয়। 4 বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল সুফল পাবে মানুষ। কিন্তু 13 বছর কেটে গেলেও এখনো এই প্রকল্পের কাজ শেষ হয়নি। সুফল তো মেলেইনি, বরং বিমানবন্দর থেকে গাজীপুরের এই অঞ্চলে বসবাসকারী মানুষ ভুগছে উন্নয়ন যন্ত্রণায়। 20 কিলোমিটারের ওপর এ রাস্তাটি বাড়ানোর কথা যানবাহনের গতি। উল্টোপাল্টা ব্যবস্থাপনায় গতি তো বাড়েইনি, বরং আরও কমেছে। হওয়ার কথা নিরাপদ, হয়েছে ছিনতাইকারী মাদকসেবীদের অভয়াশ্রম। অভিভাবকহীন বিআরটি রাস্তার অন্ধকার স্টেশনগুলোর সামনে দিয়ে দিনের বেলায়ও চলতে ভয় পান পথচারীরা। পুলিশের টহল নেই, প্রকল্প সংশ্লিষ্ট কেউ নেই দেখার জন্য। সকাল বিকাল জাম লেগেই থাকে, এখানে মানুষ দিতে পারাবার করে, গাড়ি ব্রেক করে থামে থাকে, আর অটো রিক্সা ও পুরো রিক্সা। এটার কারণে আবার রাস্তাটা জ্যামও হচ্ছে, যেহেতু রুটগুলো ছোট হয়ে গেছে। বিআরটির ভিতরে লোকজন বসে বসে মাদক সেবন করে, এর ভিতরে আর ছিনতাই, এই টঙ্গীর ভিতরে ছিনতাইটা আর কি বেশি। পারাপারের সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়, এই যে ব্রিজ থেকে গাড়ি নাইমা আসার পর অ্যাক্সিডেন্ট হয়। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ২,০৩৮ কোটি টাকা ধরা হলেও পরে কয়েক দফা অর্থ বরাদ্দ বাড়িয়ে এ যাবৎ খরচ প্রায় ৩,০০০